শুনতে পাচ্ছ, ওটা বড় চা ফ্যাক্টরি। এই যে চা বাগানগুলো আছে, এই চা বাগানগুলো থেকে পাতা তুলে এইখানে সোজা ফ্যাক্টরিতে চলে আসে, আর এখানে চা পাতা বেরিয়ে হয়। গুড মর্নিং, অনেক দিন পর আর কি গুড মর্নিং। আমি উঠে গেছি মোটামুটি এখন 5টা বাজছে। অ্যাকচুয়ালি ঘুমিয়েছিলাম আমি সকাল সকাল, মানে 10টা-11টার দিকে ঘুমিয়েছিলাম। তো এখন 5টার দিকে উঠে গেছি। আর সকাল সকাল ঘুমাই, সকাল সকাল উঠি, ভালো লাগে জিনিসটা। তো এখন বাইরে যাই, দেখি বাইরেটা কেমন। আর হচ্ছে প্রচণ্ড রকমের গরম কিছুদিন থেকে, মানে গরম কী বলবো, সারা রাত ফ্যান চালাতে হয়, গলা টলা বসে গেছে, মানে বয়সটা মোটা হয়ে গেছে। তো এখন একটু বাইরে যাই। মা এখনো উঠেনি ঘুম থেকে। সকালে কুয়াশা কুয়াশা ভাব দেখা যাচ্ছে। আর এই যে সামনে দুটো ফুলের গাছ, মানে এটা বড় হয়েছে আর ওটা ছোট আছে। এটা যদি বড় হয়ে যায়, এটা সমান ভালো লাগবে দেখতে। আর পাতা পড়েছে। অ্যাকচুয়ালি সকাল সকাল উঠে ফুলগুলো দেখতে ভালো লাগে। আর টোটোরা চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে শব্দ করছে, ভিতরে মেশিন আছে। কারণ হচ্ছে রাত্রে সারা রাত আমি ফ্যান চালাই, ফ্যানের জন্য কি টোটোটা চার্জ দেওয়া হয় না। কয়েকদিন ধরে চার্জ দিতে পারি না, ওই যে কয়েকদিন ধরে চার্জ দিতে পারি না। তো আজকে ভাবলাম একটু সকাল সকাল উঠি, তাহলে টোটোটা একটু চার্জ দিতে পারবো। কলা গাছটা সেদিন হাওয়া হয়েছিল, ভেঙে পড়ছে। এই যে কলাগুলো ছোট ছোট। আর হচ্ছে যে কলার মোচাটা, এটা খাবে না, কারণ আমাদের 1 বছর মা উঠে গেছে, 1 বছর খাওয়া যাবে না। আর হচ্ছে এই দিকটা জঙ্গল হয়ে গেছে অনেক, এগুলো সাফ করতে হবে। এগুলো পুরো চারাটা, ফুলগুলো এখন জানি কেমন হয়ে যাচ্ছে। এই পোকা, এত পোকা যে পাতাগুলো খেয়ে ফেলছে। আর হচ্ছে জায়গাটা প্রচুর জঙ্গল হয়ে গেছে। গাছগুলো খুব কাজে দেয়, কারণ বর্ষার সময় লঙ্কার যে এত দাম হয়, মানে 150 টাকা কিলো, মুশকিল কাণ্ড। কারণ এগুলো অনেক সাপোর্ট করে। তখন ব্রাশ ট্রাশ করি, একটু ব্রাশ ট্রাশ করে চা খাই। এই যে গাছটা ছোট হয়েছে, আর এইগুলো একটা ছোট ফুল দেখবে, ছোট ছোট ফুল হয় লাল লাল। যখন হবে তখন তোমাদেরকে দেখাবো। দাঁত হয়েছে এটা, কামড়া, খালি কামড়া, যদি ফুটা হয়ে যায় না, নখ বের হবে, নখ। সেই পাজি, সেই আঙুল কামড়ে। আর হচ্ছে এটা টেপা টেপা টেপা, কি যে স্বাদ পায় ওই জানে।
কিন্তু আমার সুড়সুড়ি লাগে। সকাল সকাল মুখটুক ব্রাশ ট্রাশ করে মুখটু ধুয়ে কোনো বসলাম, বাড়িটা ভালোই খুব ঠান্ডা হাওয়া লাগছে। তো আমি এখন যাচ্ছি কাজে, রেডি হয়ে গেলাম। কাজ টাজ করে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। কাজের থেকে এসে বাড়িতে চান টান করলাম, খাওয়া দাওয়া করলাম। বাড়িতে এসে দেখি লাইন নেই, কারণ লাইনের কাজ করতেছে। এই কারণে ভাবলাম একটু এই চা বাগানে আসি, এদিকে একটু হাওয়া টাওয়া, ঠান্ডা হাওয়াটা হয়তো আছে। তো খুব একটা ঠান্ডা হাওয়া নেই, গরমই। আর এটা একটা ছোট একটা নদী, আর ওই সামনে রাস্তাটা আছে একদম চা বাগানের মাঝখান দিয়ে, ওদিকে একদম মানে কাজের জায়গায় চলে যাব। আর একটা আমার বন্ধু আসতেছে ওইখান থেকে দেখা যাচ্ছে না ক্যামেরায়, আমি নিজেও দেখতে পাচ্ছি না। যাক, ও আসুক। প্রচণ্ড গাড়ি আসতেছে সামনে, সাইড করতে হবে। কই গেল, এত লেট করতেছে ও। এই যে এখানে মাছ লাফাচ্ছে, এখানে জাল পাতা আছে, কিন্তু জালটা দেখা যাচ্ছে না, কিন্তু ওই যে মানে এখান দিয়ে দেখা যাচ্ছে যে জাল বসিয়েছে, কারণ এখানে মাছ তো আছে, নদীর জল যেহেতু। কই গেল, দেখা যাচ্ছে না। হরেন মারি। ওটা বড় চা ফ্যাক্টরি। এই যে চা বাগানগুলো, যে এই চা বাগানগুলো থেকে পাতা তুলে এইখানে সোজা ফ্যাক্টরিতে চলে আসে, আর এখানে চা পাতা বেরিয়ে হয়। আর এখান থেকে চা পাতা অনেক রাজ্যে যায়, বিভিন্ন দেশে চলে যায়। ব্যাপারটা হলো এটাই। এই যে শব্দটা পাচ্ছে, এগুলো কিন্তু বড় বড় ফ্যান। বহু বছর আগে গেছিলাম মানে ভেতরে, তারপরে এখন যাওয়াই হয় না। ওই যে চলে আসছে হিরো গরু চড়িয়ে। বন্ধুদের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে ফেললাম চা বাগানের এই মাঝখানে রাস্তাটা দিয়ে। সত্যি অনেক ভালো লাগে। আর হচ্ছে বাপরে বাপ, মানে রোদটা জানি আরো তেজটা বেশি, এত রোদ। আর এই বছর অ্যাকচুয়ালি গরমটা বেশি পড়েছে, আর রাস্তাটা এত খারাপ। মানে এক জায়গায় গাছের নিচে বসে থাকলে ঠান্ডা লাগবে, ভালো হাওয়া লাগবে, ঠান্ডা বললে ভুল হবে, ভালো ঠান্ডা হাওয়া পাওয়া যাবে। কিন্তু এখন আর বসার সময় নেই, মোবাইলটা চার্জ দিতে হবে। তো যাচ্ছি দোকানে গিয়ে চার্জ দেবো মোবাইলটাতে। আর এই যে কত বড় খাম,
স্টার্ট হচ্ছে শ্রাবণ মাস, আর দুটো কি একটা সপ্তাহ আছে মানে বলেগম যাওয়ার জল ঢালতে। তো এই বছর আর যাওয়া হলো না, দেখি সামনে বছর যদি সেরকম পরিস্থিতি থাকে যাব। আর এর আগের বার হয়তো গিয়েছিলাম, মনে পড়ছে না, কিন্তু আমার ব্লগ আছে, তোমরা দেখে নিও। এবছর আর যেতে পারলাম না, তো নেক্সট বছর দেখা যাক। এইখানে না এই যে গাছগুলো দেখছো বড় বড় কয়টা গাছ ছিল, জায়গাটা তখন ছাওয়া ভালো ছিল। আর এখানে ছোট ছোট গাছগুলো, এখানে ছাওয়াটা খুব ভালো হয়। তো আজকে অনেক সকাল সকাল উঠেছিলাম, তো এখন যাই কাজের জায়গায় যাই, মোবাইলটা চার্জ করি। তো ভিডিওটা এখান থেকে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। টাটা, বাই বাই।